একজন ছাত্রের কাছে যদি এরকম অস্ত্র ব্যবহার হয়, এই ছাত্রের মূল্য কি আর এই দেশের পরিস্থিতি কি? তাহলে এত ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কি লাভ? সে বই খাতা থাকা উচিত, তাদের হয় না অস্ত্র কেন? যে ছাত্ররা একদিন শিক্ষা অর্জন করে হয়তো বা মাস্টার হবে, সে ছাত্রই যদি এখন অস্ত্র নিয়ে ঘুরে, ছাত্র বা ছাত্রী, তাহলে শিক্ষা নিবে কার কাছে? আমাদের আগামী প্রজন্ম। সেনা অভিযানে নড়াইলে একটি শিক্ষার্থী রুম থেকে পাওয়া গিয়েছে স্নাইপার রাইফেল। এই বিষয়ে কি ভাবছে জয়পুরের সাধারণ জনতা? কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে, আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছে আমি মোহাম্মদ সালিউর রহমান সজীব। একটা ছাত্রর ঘরে যদি মরণঘাতী আগ্নেয়াগ্নি অস্ত্র পাওয়া যায়, তাহলে আমাদের এই বাংলাদেশটা কোথায় যাচ্ছে? আর তাহলে এত ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে কি লাভ? আর আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা এই অভিযান পরিচালনা করে যে অস্ত্রটি উদ্ধার করেছে, তার যথাযথ যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যে ছাত্ররা একদিন শিক্ষা অর্জন করে হয়তো বা মাস্টার হবে, সে ছাত্রই যদি এখন অস্ত্র নিয়ে ঘুরে, ছাত্র বা ছাত্রী, তাহলে শিক্ষা নিবে কার কাছে? আমাদের আগামী প্রজন্ম। এটা তো দেশের জন্য ভালো কিছু নয়। ছাত্ররা রাজনীতির মধ্যে, আমার মনে হয় রাজনীতির মধ্যে না আসাটাও ভালো, এবং ছাত্ররা পড়াশোনা করে সেই পড়াশোনালে ব্যস্ত থাকবে। তার বাপ মা সম্পূর্ণ সব কিছু মনে করেন বাসা বাড়ি সব খরচ বড় সব দিয়ে দিচ্ছে লেখাপড়া করার জন্য। তারা অস্ত্র নিয়ে যদি এই দেশে এরকম করে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে কেমন? এরা তো দেশ ধীরে ধীরে মানে অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে। এরা ভালোর দিক নয় আমার মনে হয়। আমি আর অটো চালাই, আমার মনে হয় একটা ভালো দিকে মনে হয় নয়। সে বই খাতা থাকা উচিত, তাদের হয় না অস্ত্র কেন? এটা খুব খারাপ সমাজের জন্য। আর সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো, আমাদের জন্য খুবই ভালো। আমাদের জন্য তো তারা চালাচ্ছে, আমাকে সুরক্ষিত রাখার জন্য। শিক্ষিত এক ছেলের ঘরে যদি এরকম অস্ত্র পাওয়া যায়, তাহলে দেশটা কোন দিকে যাবে আর কিভাবে দেশটা পরিচালনা হবে? সেনাবাহিনী যদি দেশে নাই থাকতো, তাহলে তো আমরা চলাফেরাই করতে পারবো না। শিক্ষা অর্জন করে লাভ কি? একজন ছাত্রের কাছে যদি এরকম অস্ত্র ব্যবহার হয়, এই ছাত্রের মূল্য কি আর এই দেশের পরিস্থিতি কি? ছাত্রর ঘরে থাকবে বই খাতা কলম। আমরা যে কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, ছাত্রর ঘরে যদি কোনো অস্ত্র পাওয়া যায়, এখানে লেখাপড়া করে দেশটা যাবে কোন দিকে এবং কোন দিকে যাচ্ছে? এবং সেনাবাহিনীর অভিযানটা খুব ভালো লাগলো। মানে আগামী দিনে যেন দেশটা ভালোভাবে চলে, এইভাবে ছাত্রর ঘরে যদি কোনো অস্ত্র পাওয়া যায়, দেশ তো ভালোভাবে চলাতে পারবে না।